हरे कृष्णा कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সুধী সজ্জন মণ্ডলী, এটা অপূর্ব কথা। 2025 সালে একাদশী ব্রত ধরবেন আর সেই ব্রতের পালন করবেন 2026 সালে। সেই কথাতে আমরা আসছি। 2025 সালের একদম অন্তিম দিনে, 25 সালের অন্তিম একাদশী, আর 26 সাল শুরু হবে দ্বাদশী দিয়ে, পারণ দিয়ে, খাওয়া দাওয়া দিয়ে, এবং খুব সুন্দর তিথি। আসুন একটু আলোচনা করি। আর এই মাসে এই গীতা জয়ন্তী মাসটা এত সুন্দর কাটলো। 1 তারিখ একাদশী দিয়ে শুরু হয়েছে, আবার 31 তারিখ একাদশী দিয়ে শেষ হচ্ছে। কিরকম সংযোগ দেখেন। সারা একাদশী আমরা গীতার উপরে আলোচনা করেছি এবং বহু লোক গীতার ধ্যান, গীতা পারায়ণ, গীতা যজ্ঞ, গীতার নাম জপ এবং গীতা দান। আর মাত্র এই একাদশী মানেই লাস্ট। তো কয়টা দিন আছে, আপনি এই শেষ একাদশী তিথি গীতা জয়ন্তী মাসে সেই সুযোগটা ছাড়বেন না। যাই হোক, আমরা 31 তারিখ, 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন, দ্বাদশী সংযুক্ত একাদশী, এটাকে কুর্ম দ্বাদশী সংযুক্ত একাদশী পালন করব। অত্যন্ত সুন্দর এই একাদশীর মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে। ভবিষ্যত্তর পুরাণে আলোচনা প্রসঙ্গে বলা হয়েছে, যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান কৃষ্ণ তিনি বলছেন যে ভদ্রাবতী নগরে সুকেতুমান বলে রাজা ছিলেন এবং তার সহধর্মিণী রানীর নাম ছিল শৈবা। স্বামী স্ত্রী দুজনেই অত্যন্ত ধর্মপরায়ণ রাজা। পুত্র বাৎসল্য স্নেহ প্রজাদের পালন করতেন এবং হরি সেবা, হরিভক্ত বিষ্ণু বৈষ্ণবের সেবায়ও জীবন উৎসর্গ করেছেন। অত্যন্ত প্রভাবশালী রাজা, রাজ্য পাঠ এবং প্রজা সকল অনুগত সবকিছুতে তিনি অত্যন্ত উন্নত পর্যায়ে ছিলেন। কিন্তু তার জীবনের একটা অভাব ছিল, পুত্রাভাব। তার কোনো সন্তান ছিল না এবং তিনি যে কোনো কাজে, ধর্ম, কর্ম, দান, ধ্যানে সবসময় তিনি নিজেকে অসম্পূর্ণ বোধ করতেন আর সবসময় উপলব্ধি করতেন যে আমার মৃত্যুর পর আমার শ্রাদ্ধাদি ক্রিয়া এবং সেই সঙ্গে আমার যে বংশ পরম্পরা, যে তর্পণ কার্য আদি কে করবে? কেন শাস্ত্রে বলা হয়েছে পুত্রার্থে ক্রিয়েতে ভার্যা, পুত্র লাভের জন্য লোকে বিয়ে করে। আর
এই মনুষ্য জন্মের সাথে সাথে ৩টা ঋণে আমরা ঋণী। দেবর্ষি ভূতাপ্ত নৃণাম। দেবঋষি, দেবঋণ, ঋষি ঋণ আর পিতৃঋণ। তো পিতৃঋণ থেকে মুক্ত করেন পুত্র। পুত্র যখন পিতামাতার উদ্দেশ্যে শ্রাদ্ধাদি তর্পণ করেন, তখন পুত নামক নরক থেকে উদ্ধার লাভ হয়। তাই আমি আমার এই পিতৃঋণ বা মনুষ্য জন্মের ঋণ থেকে কি করে মুক্ত হব? সবসময় একটা উদ্বিগ্ন, সবসময় একটা অভাব বোধে তার মুখের ভিতরে একটা শোকের ছায়া দেখা যেত। তিনি এই চিন্তা করে করে যে পুত্রহীন মনুষ্য জীবন বৃথা, এই চিন্তা করে তিনি গৃহত্যাগ করবেন মানে মনস্থ করলেন। সুকৃত বা বিষ্ণু ভক্তি তো পুত্র ধন বিদ্যা কোনো কিছু লাভ হয় না। শোক সন্তপ্ত রাজা তিনি নিজের বা আপন মঙ্গল চিন্তায় তিনি গৃহত্যাগ করে, রাজ্য ত্যাগ করে ঘোড়ায় চেপে বন গমনে উদ্যোগ নিলেন। বনে ঘুরছেন, ঘুরতে ঘুরতে গভীর জঙ্গলের মধ্যে অপূর্ব একটা পুষ্করিণী তিনি দর্শন করলেন এবং সেই পুষ্করিণীর তটে বিভিন্ন প্রকার পুণ্যবান গাছ, ফল মূল বৃক্ষে ভরা। হ্যাঁ, সেখানে রয়েছে বট, পিপ্পল, খেজুর, মৌলগিরি, সন্তর্পণ, তেঁতুল, তিলক, শাল, তাল, তমাল, সরল, হিঙ্গট, অর্জুন, লাভেরা, বহেড়া, শালমলি, পটল, ঘৈর, পলাশ প্রভৃতি বিভিন্ন প্রকার সুন্দর সুন্দর বৃক্ষে সুসজ্জিত সেই পাড়ের মধ্যে একটা সুন্দর পুষ্করিণী এবং বিভিন্ন প্রকার পশু পাখি সেখানে, মৃগ, ব্যাঘ্র, শূকর, সিংহ, বানর, সর্প, জংলি হাতি, খরগোশ, বনবিড়াল প্রভৃতি পশুদের দর্শন করলেন। বিভিন্ন প্রকার জলে ক্রীড়ারত পাখি এবং পুষ্করিণী নানা রকম জলপুষ্পে সুসজ্জিত এবং দেখতে পেলেন সেই সরোবরের পাড় থেকে বৈদিক ধ্বনি, বিভিন্ন প্রকার স্তুতির ধ্বনি ভেসে আছে এবং যজ্ঞের ধোঁয়ার দ্বারা সেই জঙ্গল সম্পূর্ণ একটা দিব্য প্রকৃতি সৃষ্টি হয়েছে, একটা সুন্দর আভা। তা সেই শব্দ অনুসরণ করতে 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 তিনি পৌঁছালেন সেই সরোবরের পাশে রাজহংস, চকর, চক্রবাক প্রভৃতি ক্রীড়ারত অপূর্ব সেই সরোবরের পাশে জঙ্গলের মনি ঋষিদের আশ্রমে। মনি ঋষিদের আলাদা আলাদা করে সকলকে প্রণাম সম্মান করলেন। মনি ঋষিগণ সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দিলেন এবং বললেন যে তোমার উপরে আমরা খুব প্রসন্ন হয়েছি, তোমার মনোবিলাস ব্যক্ত করতে পারো। রাজা জিজ্ঞেস করলেন, আপনারা কাহারা, কি নিমিত্তে এই ঘন বনানীর মধ্যে সরোবরের তীরে বসে ধ্যান পূজাতে অবতীর্ণ হয়েছেন? মুনিরা উত্তর দিলেন, আমরা বিশ্বদেব এখানে স্নান করতে এসেছি। আজ শুভ পুত্রদা একাদশী। এই পুত্রদা একাদশী অত্যন্ত শুভ। এই পুত্রদা একাদশী পালন করলেই ব্রতধারীর পুত্র প্রাপ্ত হইবেই নিশ্চিত। মুনি ঋষিরা জানতে পেরেছিলেন রাজার মনের ভাব। ব্রহ্মাণ্ড ভ্রমিত কোন সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি বলায়, শাস্ত্রে বলায়। সাধুগণ, মুনি ঋষিগণ কোন ব্যক্তিকে দেখে স্ক্যান করে নিতে পারেন তিনি কি চিন্তা করছেন, তার মনের ভিতরে কি দুঃখের পাহাড় বয়ে চলেছে। তো মুনি ঋষিরা বুঝতে পেরেছিলেন পুত্রহীন রাজার পুত্র প্রাপ্তির যত্ন গ্রহণে
এখানে এসে উপস্থিত হয়েছে। রাজা বললেন, পুত্রপ্রাপ্তি? আমি সেই উদ্দেশ্যে, সেই অভাব বোধ করে আমি বনে ঘুরতে ঘুরতে আপনাদের চরণ দর্শন লাভ করেছি। দয়া করে আমাকে আশীর্বাদ করুন, আপনাদের বাক্য যেন যথার্থতা লাভ করে আমার শরীরে, আমি যেন পুত্রপ্রাপ্ত হই। মুনি ঋষিগণ বললেন, রাজা, তুমি এই পুত্রদা একাদশী ভালো করে পালন করো, যথাবিধি পালন করলেই তুমি অবশ্যই পুত্রপ্রাপ্তি হবে। রাজার অঢেল বিশ্বাস ছিল মুনি ঋষিদের বাক্যের উপরে, ভগবানের উপরে এবং সাধু সন্ন্যাসীদের উপরে তার অঢেল বাক্য ছিল। তিনি জিজ্ঞাসা করলেন, কিভাবে বিধি সহকারে আমি এই ব্রত পালন করতে পারি? তখন তার বিধান দিলেন যে সারাদিন নির্জলা করতে পারলে খুব ভালো, নাহলে সজলা, নাহলে ফল ফলা, ভগবানের নাম জপ, দান, যজ্ঞ, গীতা পাঠ, সাধু সঙ্গ, সৎকর্ম, সাধু সঙ্গেতে এই ব্রতের ফল সহস্র গুণে বর্ধিত হয়। আমার গুরু মহারাজ বলেন, যে কোনো কাজ করবে ধামে করো 1000 গুণ ফল, তা যদি তিথিযুক্ত হয়, ধরো একাদশী তিথি, আরো 1000 গুণ। তো সৎকর্ম, গীতা পাঠ, দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈ দানেন যজ্ঞ তীর্থ ব্রতাদিভি। ভগবান কৃষ্ণ গীতা পাঠে এত তুষ্ট হন, বিশেষ করে হরিবাসর একাদশী তিথিতে, ততটা তুষ্ট তিনি বেদ অধ্যয়ন ব্রতে তো হন না। আর আপনার সামর্থ্য মতো আপনি দান করবেন। এই মাস তো গীতা জয়ন্তী মাস, শেষ একাদশী আর গীতা জয়ন্তীর মাসের শেষ দিন, গীতা দান করুন। আপনার নামে, আপনার পিতৃপুরুষের নামে, পরিবারের নামে। হ্যাঁ, গত কয়েকদিন আগে একটা গীতা গ্রহণ করেছি আমার হবু সন্তানের নামে। মাতাজি গর্ভবতী, তার স্বামী, তার নামে একটা, স্ত্রীর নামে একটা, আগত সন্তানের নামে একটা গীতা দান করেছেন। গীতা দান করুন। গীতা দানে আপনি অসংখ্য ফল লাভ করবেন। সপ্তকল্প মিতা, এর আগে আমার গীতা পাঠ হয়তো আপনারা শুনছেন। সপ্তকল্প আপনার বৈকুণ্ঠে বিষ্ণু লোকে বাস হবে। তো এইভাবে একাদশী করুন এবং পরের দিন, মানে 2026 সালের প্রথম দিন, কি বার পড়বে? বৃহস্পতিবার মনে হয়, বৃহস্পতিবার। তো পালন করবেন যথাবিধি, যেরকম পালন আগে আমি বিধান দিয়েছি ওই রকম। যদি পারেন হাতে জল নিয়ে সমর্পণ করবেন। হ্যাঁ, অজ্ঞান তিমিরান্ধস্য ব্রত নানেব কেশব প্রসিদ সুমুখনাথ ভক্তি দৃষ্টি প্রদ প্রভু। এই ব্রতের ফল আপনি গুরুদেবের উদ্দেশ্যে বা আপনার পিতৃদেব বা কাকে আপনি ভালো তার উদ্দেশ্যে অর্পণ করুন, ভগবান কৃষ্ণের চরণে প্রার্থনা করুন। এবং যদি ব্রত করার সময় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চাইবেন। হরে কৃষ্ণ মহামন্ত্রে ক্ষমা চাইতে পারেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সমর্পণ করবেন। তারপরে আপনার সাধ্যমতো বৈষ্ণব সেবা, ব্রাহ্মণ বৈষ্ণব আশেপাশে যদি থাকে, তা না হলে আপনি বৈষ্ণব সেবার জন্য কিছু অর্থ পাঠিয়ে দিতে পারেন, পাশাপাশি মন্দিরে পাঠিয়ে দেন। দিয়ে বৈষ্ণবদের অনুমতি নিয়ে আপনি পালন করবেন। আপনি যেখানে আছেন সেখানকার সময় জেনে নিয়ে পালন করবেন। হ্যাঁ, তাহলে আপনার একাদশী ব্রত পূর্ণ ফল আপনি লাভ করবেন।
মহারাজ যুধিষ্ঠিরকে ভগবান কৃষ্ণ বলেন, মহারাজ এই পুত্রতা একাদশী ব্রত পালনের মাধ্যমে পুত্রপ্রাপ্ত হওয়া যায় এবং স্বর্গপ্রাপ্তি ঘটিয়া থাকে। হে রাজন, এই মাহাত্ম্য যিনি শ্রবণ করবেন, যিনি পাঠ করবেন, উভয়ই অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবেন। আপনাদের কথাও আছে, আপনারা শুনছেন, আর আমার কথাটাও আছে, আমি পড়ছি। তাই মাহাত্ম্য শ্রবণে এত ফল, যদি আমরা একাদশী ব্রত করি। আর এইভাবে রাজা একাদশী ব্রত করে তিনি পুত্রপ্রাপ্ত হলেন এবং সারা জীবন তিনি একাদশী ব্রত পালন করে বিষ্ণু ভক্তি পরায়ণ হয়ে পুত্রকে রাজত্ব অর্পণ করে তিনি বন গমন করে ভগবানের আশ্রয়ে এবং জীবনের শেষে তিনি বিষ্ণুকে প্রাপ্ত হয়েছিলেন। এই হচ্ছে পুত্রদা একাদশীর ফল। আপনি হয়তো ভাববেন আমি তো ব্রহ্মচারী সন্ন্যাস, আমার পুত্র দরকার নেই। কৃষ্ণ ভক্তি লাভের জন্য করুন। আমার গুরুদেব বলেন যে আমি সন্ন্যাসী, কিন্তু আমার অনেক পুত্র কন্যা আছে, মানে শিষ্য শিষ্যা, তারাও পুত্র কন্যার সমান। পুত্রদা একাদশী কি! অসংখ্য ধন্যবাদ।